সকালে রেডি হয়ে বেরিয়েছি জিমে যাবো বলে। রাতে এত বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি যে রাস্তায় এইভাবে জল জমে যাবে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তায় এইভাবে জল জমেনি। খুব ভারী বৃষ্টি হলে তাহলে বেহালা ডুবে যায়। আর গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে শুধু বেহালা না পুরো কলকাতা ডুবে গেছে। রাস্তায় জলে ভরে গেছে, চারিদিকে শুধু জল আর জল। সাইকেল চালাতে জলের মধ্যে প্রচুর কষ্ট, পেটের জ্বালা বড় জ্বালা। এত জলের মধ্যে মানুষ রিক্সা চালাচ্ছে। আজকে তোমাদের বঙ্গোপসাগর দেখাবো। কিছু দূর সাইকেল নিয়ে যাওয়ার পর একটা জায়গায় জলের স্রোত এত জোরে যাচ্ছে বুঝতে পারলাম না আমি সমুদ্রে আছি না নদীতে আছি না আমি আমাদের পাড়ার গলিতে আছি। এটা হলো ওই জায়গাটায়। জলটা এখান দিয়ে এত স্পিডে যাচ্ছে ভাবলাম কোনো সমুদ্রের মাঝে আমি পড়ে গেছি। দেখো জলটা কি স্পিডে যাচ্ছে এখান দিয়ে। ঠিক এখান থেকে আমি আর সাইকেলটা চালাতে পারছিলাম না। এখান থেকে হেঁটে হেঁটে আমি মেন রোড অব্দি গেছিলাম। আমার হাসা ভুসাটা দেখো পুরো ডুবে গেছে। তারপর আমি ভাবলাম যদি হয়তো মেন রোডে তাড়াতাড়ি উঠে যাই তাহলে হয়তো জল পাবো না, কিন্তু মেন রোডে যখন উঠে আমি দেখি এইরকম অবস্থা। তারপর অনেক কষ্ট করে আমি ওখান থেকে স্টেশনে গেছি। এবার স্টেশনের অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি। টিকিট কাউন্টারে গেলাম, ওখানে আমাকে বললো সকাল থেকে কোনো ট্রেন যাচ্ছে না, কোনো ট্রেনও আসছে না, পুরো সব ডুবে আছে। যখন আমাকে বললো সব ডুবে গেছে, ওটা আমি দেখার জন্য যখন ভেতরে গেলাম গিয়ে দেখছি এরকম অবস্থা, পুরো সব ডুবে আছে। স্টেশন পুরো ফাঁকা, স্টেশনে তেমন কোনো লোকজনও নেই। জিমে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, যে অবস্থা দেখে আবার বাড়ি চলে এলাম। ভাবো সামনে দুর্গাপুজো, যদি পুজোতে এরকম বৃষ্টি হয় তাহলে তো ঘোরা সবার হয়ে গেল।